হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন মুভির এক্সপ্লেন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2003 সালে রিলিজ হওয়া হলিউডের অসাধারণ একটি কমেডি ফ্যান্টাসি মুভি। তো মুভিটিতে মূলত দেখানো হয়েছে বোকা টাইপের একটা লোক হঠাৎ করে সুপার পাওয়ার পেয়ে যায়, এরপর সে তার পাওয়ার কিভাবে কাজে লাগায় এবং কি মজা করে সেই সব কিছু আমরা আজকের ভিডিওটাতে দেখতে পারবো। তো সত্যি অনেক মজার ছিল এই মুভিটা। তোমরা অনেকেই হয়তোবা এই মুভিটা দেখে ফেলেছো, কিন্তু যারা এখনো দেখোনি তাদেরকে বলবো তোমরা মাস্টারপিস একটা কমেডি মুভি মিস করে গেছো। আর এই মুভিটা তোমরা হিন্দিতে দেখতে পারবে। তো সেই জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ভিডিওটাতে 100টা লাইক কমপ্লিট করে দাও, তাহলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই মুভির লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর বাড়তি কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ততক্ষণে তোমরা নিজেদের সৎ অডিয়েন্সের দায়িত্বটা পালন করো, মানে সাবস্ক্রাইব করে দাও আর কি, যেটা প্রত্যেকটা অডিয়েন্সের দায়িত্ব। আর ততক্ষণে ইন্ট্রো চলতে থাক। তো মুভি শুরু হয় আমরা ব্রুস নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা একটা নিউজ কভার করছিল, যেখানে অনেক বড় একটা বিস্কুটের খবর হচ্ছিল এবং এই খবরটা সে রাতের বেলা তার স্ত্রীর সঙ্গে দেখছিল। তখন ব্রুসের স্ত্রী এমি তাকে বলে খবরটা না দেখে আমার সাথে কাজে সাহায্য করো, কিন্তু ব্রুস আছে নিজের সমস্যা নিয়ে, কারণ সে সবসময় একজন বড় রিপোর্টার হতে চাইতো, মানে অন্যদের মতো বাইরে গিয়ে কাজ না করে টিভির সামনে বসে থেকে কাজ করতে চাইতো সে সবসময়। তো এরপর তারা ঘুমিয়ে পড়ে এবং পরের দিন দেখা যায় ব্রুসের কুকুর তাদের সোফার ওপর হিসু করতে ধরে। তখনই ব্রুস সেখানে আসে এবং তাকে বাইরে নিয়ে যায়, কিন্তু বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুর আর হিসু করে না। তখন বাধ্য হয়ে আবারও তাকে ঘরে নিয়ে আসে। এরপর সে তার স্ত্রীকে তার কাজের জায়গায় নামিয়ে দেয়। তখন অ্যামি ব্রুসকে একটা লকেট দেয় এবং বলে এতে ঈশ্বরের আশীর্বাদ আছে, এটা তোমার কাছে থাকলে তোমার ভালো হবে, এটা তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। এরপর সে তার অফিসে যায় আর সে প্রতিদিনের মতো আজকেও অফিসে আসতে দেরি করে। সেখানে তাদের একটা মিটিং হচ্ছিল এবং সেখানে আমরা জানতে পারি ব্রুসের বসের আজকে রিটায়ারমেন্টের দিন এবং ব্রুস মনে করেছিল এবার সেই বস হবে, কিন্তু সেখানে ব্রুসের বন্ধু জনকে বস বানিয়ে দেওয়া হয় যাতে করে ব্রুস একটু মন খারাপ করে। তখন সেখানে ব্রুসের বস আসে এবং বলে তাকে আজকে একটা জায়গায় গিয়ে লাইভ করতে হবে এবং সে যদি এই লাইভটা ভালোভাবে করতে পারে তাহলে সে তাকে বস বানিয়ে দেবে। তো এই কথা শুনে তো ব্রুস খুশি হয়ে যায় এবং সে যখন লাইভ রিপোর্ট করতে যায় তখন সে তার স্ত্রীকে কল করে বলে সে যদি আজকে এই লাইভটা ভালোভাবে করতে পারে তাহলে সে তাদের অফিসের বড় রিপোর্টার হয়ে যাবে। কিন্তু তখনই সে জানতে পারে জনকে অলরেডি রিপোর্টার বানিয়ে দেওয়া হয়েছে, মানে ব্রুসের সিনিয়র অফিসার হওয়ার আর কোনো চান্সই নেই। এই লাইভটা যদি ভালো করে সে তারপরে সেও সিনিয়র অফিসার হতে পারবে না। এই কথা জানতে পেরে ব্রুস রাগ করে লাইভে উল্টাপাল্টা কাজ করে দেয়, যার ফলে তাদের চ্যানেলে টিআরপি বাড়ার বদলে আর কমে যায়। এরপরে ব্রুসকে তার কোম্পানি লাথি মেরে বের করে দেয়, মানে তার কাজটাও চলে যায়। তখন ব্রুস সেখান থেকে চলে আসছিল, কিন্তু সেখানে একটা গরিব অসহায় মানুষকে কয়েকজন মিলে মারছিল। তখন ব্রুসের ভিতরে থাকা হিরো জেগে ওঠে এবং সে তাদেরকে বলে সাহস থাকলে আমাকে হাত লাগিয়ে দেখা। তখন সেখানে থাকা সবাই মিলে ব্রুসকে একটু সামান্য করে হাত লাগিয়ে দেয়, মানে উড়াধুরা দিয়ে দেয়, আর এতে ব্রুসের অবস্থা খারাপ হয়ে যায়। তো সব শেষে সে রাতের বেলা গাড়ি চালিয়ে ড্রাইভ করছিল এবং ভাবছিল তার কপাল এত খারাপ কেন, সবসময় তার সঙ্গে খারাপই হয়। এবং এসব ভাবতে ভাবতে সে গাড়ির স্পিডটা খুব বাড়িয়ে দেয় এবং সেখানে গাড়ি চালাতে চালাতে এক পর্যায়ে তার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু ব্রুসের এখানে কিছুই হয় না। তবুও সেখানে ব্রুস আরো রেগে যায় এবং বলে সবকিছু আমার সঙ্গেও হয় এবং এমির দেওয়া সেই লকেটটাও সে সেখান থেকে ফেলে দেয় এবং চিৎকার করে বলতে থাকে তার কপালে কখনোই কোনো কিছু ভালো হয় না, তার কপাল এত খারাপ কেন। তখনই ব্রুসের মোবাইলে একটা নাম্বার থেকে কল আসছিল, আসলে বলতে গেলে এটা কোনো মোবাইল না, আগেকার সময়ে কল করার জন্য এক ধরনের ডিভাইস ছিল। তো এই জিনিসটার আসলে নাম কি সেটা আমি আসলে সঠিকভাবে জানি না, তো এটাকে মোবাইল বলছি। তো বাড়িতে যাওয়ার পরও ব্রুসের কাছে আবারও সেই একই নাম্বার থেকে কল আসে। তখন সে বিরক্ত হয়ে সেই মোবাইলটাই রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং মনে মনে বলতে থাকে আমি আমার নিজের সমস্যা নিয়ে বাঁচতেছি না, আর কোথা থেকে উটকো ঝামেলা চলে এসেছে। এবং এর পরের দিন দেখা যায় আবারও তার কুকুরকে ধরে বাইরে নিয়ে যাচ্ছে যাতে করে সে সোফার উপর হিসু করতে না পারে, কিন্তু কুকুর আবারও আগের বারের মতো বাইরে গিয়ে হিসু করে না। কিন্তু ব্রুস তখনই লক্ষ্য করে কাল রাতে যে মোবাইলটা সে রাস্তায় ছুঁড়ে ফেলেছিল সেখান থেকে এখনো কলের শব্দ আসছে এবং সে যখন কাছে গিয়ে দেখে তখন দেখে সেই আগের নাম্বার থেকে এখনো কল আসছে, কিন্তু মোবাইলের অবস্থা তো খুবই খারাপ, মানে মোবাইলে কল আসা তো দূরের কথা, মোবাইল চালু হওয়ার কথা না। তো ব্রুস তখন সেই নাম্বারটা তার অন্য একটা মোবাইলে তুলে নেয় এবং মোবাইলে কল করে। তখন তাকে জানানো হয় ব্রুসের জন্য একটা ভালো চাকরি আছে তাদের কাছে, এজন্য তাকে একটা জায়গায় আসতে হবে। তো ব্রুসও চাকরির কথা শুনে সেখানে চলে আসে এবং সে যখন গাড়ি থেকে নামে তখনই সে একটা জায়গায় হোঁচট খায় এবং সে আবারও আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে আমার সঙ্গে কেন এসব হয়, আমি একটা ভালো কাজে আসছি, আজ আমার সঙ্গে খারাপ কিছু হবে না। আর এটা বলে সে নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ সে একটা চাকরির সুযোগ পেয়েছে আর এটা সে ছাড়তে চায় না। এরপর সে অফিসের ভিতরে যায় এবং সেখানে সে একজন কর্মীকে দেখতে পায় যে কিনা মেজে পরিষ্কার করছিল। এরপর সে যখন ওপরতলায় আসে তখন সেই কর্মীকেই দেখতে পায়, কিন্তু এখন সে সুটবুট পরে এমন সাহেব টাইপের হয়ে দাঁড়িয়ে আছে। ব্রুস তাকে দেখে একটু অবাক হয়। তখন সেই লোকটা বলে আমি তোমার সবকিছুই জানি, তোমার অতীত বর্তমান এবং আমি যা চাই তাই করতে পারি। এই কথা শুনে ব্রুস তার কথা বিশ্বাস করে না এবং ব্রুস তাকে পরীক্ষা করার জন্য অনেক কিছুই করে এবং বুঝতে পারে এই লোকটার মধ্যে সত্যি অলৌকিক অনেক শক্তি রয়েছে। তখন সেই লোকটা বলে
আমার সব শক্তি আমি তোমাকে দিয়ে দেবো এবং এরপর তুমি যা চাইবে তাই হবে। কিন্তু ব্রুস তার কথা বিশ্বাস করে না এবং সেখান থেকে রেগে মেগে চলে আসে, কারণ সে একটা চাকরির আশায় এসেছিল। কিন্তু এখানে সেই পাগল টাইপের লোকের জন্য তার আজকের দিনটাও মাটি হয়ে গেল। এই সব কিছু নিয়ে আবারও সে আপসেট হয়ে পড়ে। এরপর সে একটা রেস্টুরেন্টে যায় এবং খাবার খাচ্ছিল। তখন সে যে জিনিসটা দরকার ছিল সেদিকে হাত বাড়ালে অটোমেটিক সেই জিনিসটা তার হাতে চলে আসছিল। এটা দেখে ব্রুস তো অবাক হয়ে যায় এবং সে যে খাবার খাচ্ছিল সেটা মাঝখান থেকে অর্ধেক করে ফেলে এবং তখন সে আবারও অবাক হয়ে যায়। এরপর সে বিভিন্নভাবে পরীক্ষা করতে থাকে যে তার মধ্যে সত্যি কোনো শক্তি আছে কিনা এবং সে বুঝতে পারে হ্যাঁ তার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। যেমন সে পানির উপর দিয়ে হাঁটতে থাকে এবং রাস্তায় একটা মেয়ের ওপর খুব জোরে বাতাস সৃষ্টি করে, যার ফলে মেয়ের শরীর থেকে সকল কাপড় উড়ে যায়। এরপর সে যখন সামনের দিকে যায় তখন সে সেই লোকগুলোকে দেখতে পায় যারা কিনা এর আগে তাকে উত্তম মাধ্যম দিয়েছিল। এবার ব্রুসের কাছে রয়েছে অনেক শক্তি, তাই সে এবারও সে তাদের সঙ্গে পাঙ্গা নেয় এবং বলে আজ তোদের সাহস থাকলে আমাকে হাত লাগিয়ে দেগা। আর এবার তো তারা ব্রুসকে হাত লাগানো দূরের কথা টাচও করতে পারে না। ব্রুস তাদের অনেক স্টাইলের সঙ্গে মারতে থাকে আর এই জায়গায় ফাইট সিনগুলো অনেক কমেডি ছিল, তোমরা মুভি না দেখলে বুঝতে পারবে না। তো এরপরের দিন সকালে ব্রুস দেখে তার কুকুর আবারও সোফার উপর হিসু করতে যাচ্ছিল। তখন ব্রুস সেই কুকুরকে অর্ডার দেয় সে যেন বাথরুমে গিয়ে হিসু করে। কুকুরও তার কথা মতো বাথরুমে গিয়ে হিসু করে। এরপর সে রেডি হয়ে তার বাইরে থাকা ভাঙাচোরা গাড়িটাকে একটা হাই স্পিড গাড়িতে পরিণত করে। এরপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে প্রথমেই তার সাংবাদিক বন্ধুগুলোকে একটা ফাঁদে ফেলে আটকে রাখে এবং ভালো ভালো খবরগুলো সে নিজেই করতে থাকে, যার ফলে সে আবারও সেই কোম্পানিতে চাকরি পেয়ে যায়। এরপর সে একটা জায়গায় লাইভ ভিডিও করছিল, সেখানে সে তার শক্তি ব্যবহার করে একটা উল্কাপিণ্ড পৃথিবীতে নামিয়ে আনে। যেহেতু সেখানে অন্য কোনো রিপোর্টার ছিল না সেহেতু ব্রুস একাই সেই ভিডিওটা কভার করে নেয় এবং সে রাতারাতি অনেক বিখ্যাত হয়ে যায়। এরপর সে তার বন্ধু জনের কাছে যায় যাকে কিনা সিনিয়র বস বানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে সে খবর কভার করছিল। তখন সে তার শক্তি ব্যবহার করে সেখানে জনের সঙ্গে মজা করতে থাকে। আর এই সিনগুলো মুভিতে দেখলে অনেক মজা পাবে। তো কমেডি মুভি লাভারদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি। তো এখনো যারা দেখোনি মুভিটা কিন্তু অবশ্যই দেখতে পারো। তো এরপর দেখা যায় ব্রুস এবং অ্যামি একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য গেছে, কিন্তু সেখানে সে আশেপাশের লোকজনের বিভিন্ন প্রার্থনা শুনতে পায় আর এই শব্দগুলো তার কানে আসতে থাকে। তখন সে বিরক্ত হয়ে ছাদের উপরে আসে এবং সেই লোকটাকে কল্পনা করতে থাকে যার মাধ্যমে সে শক্তিগুলো পেয়েছিল। তখন সেই লোকটা ব্রুসকে বলে তুমি যা চাইবে তাই করতে পারবে, তুমি চাইলেই সেই মানুষগুলোকে সাহায্য করতে পারবে, তাদের প্রার্থনা পূরণ করতে পারবে। তখন সেই লোকটা এটা বলে সেখান থেকে চলে যায়। তো ব্রুস কি করে সকল মানুষের প্রার্থনা তার কম্পিউটারে লিখে রাখে এবং এক এক করে তাদের ইচ্ছা পূরণ করতে থাকে, কিন্তু মানুষের প্রার্থনা বাড়তেই থাকে এবং ব্রুস এক পর্যায়ে বিরক্ত হয়ে সবগুলো মানুষের ইচ্ছা পূরণ করে দেয়। এরপর ব্রুস তাদের কোম্পানির পার্টিতে আসে। এখন তো ব্রুস অনেক বড় রিপোর্টার হয়ে গেছে আর এখন সে জনের জায়গাটাও নিয়ে নেবে। আর তখনই সেখানে ব্রুসের এক কলিগ আসে এবং সে ব্রুসকে কিস করে, কিন্তু তখনই সেখানে ব্রুসের ওয়াইফ চলে আসে, মানে অ্যামি চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে, যার জন্য সে রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন ব্রুস তার পিছু করতে থাকে এবং তাকে বোঝায় সেই সবের মধ্যে ছিল না, ওই মেয়েটাই হঠাৎ করে এসে তাকে কিস করেছে। কিন্তু অ্যামি তার কোনো কথাই শোনে না, তার সঙ্গে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ব্রুস অ্যামিকে মানানোর জন্য বিভিন্ন চেষ্টা করে, কিন্তু অ্যামি তাকে ক্ষমা করে দেয় না। তো এরপর দেখা যায় ব্রুস তার প্রথম সিনিয়র পদের রিপোর্টার হওয়ার পর একটা ভিডিও তৈরি করছিল, কিন্তু তখনই সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। তখন সে তার পাওয়ার ব্যবহার করে আবারও ইলেকট্রিসিটি নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর আবারও ইলেকট্রিসিটি চলে যায়। তখন ব্রুস বাইরে গন্ডগোলের শব্দ শুনতে পায় এবং বাইরে এসে দেখে সেখানে তো অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মানে চারদিকে আগুন জ্বলছিল, লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। আসলে এই সব কিছু হয়েছিল ব্রুসের জন্য, কারণ সে সকলের ইচ্ছা পূরণ করে দিয়েছিল, যার ফলে একটা ফুটবল ম্যাচে যে দল কখনোই জেতার কথা ছিল না সেই দল জিতে গেছে এবং একটা লটারিতে একজন জেতার কথা ছিল সেখানে সবাই লটারিতে জিতে গেছে, যার ফলে সবার মধ্যে গন্ডগোল তৈরি হয়ে গেছে। আর এই সবকিছু হয়েছিল ব্রুসের জন্য, কারণ সে সবার ইচ্ছা পূরণ করে দিয়েছিল। তো ব্রুস এই সবকিছু বুঝতে পারে, সে আর কোনো উপায় না পেয়ে আবারও সে বিল্ডিং এ যায় এবং সেই লোকটাকে ডাকতে থাকে এবং বলে সে কিভাবে সবকিছু ঠিক করবে। তখন সেই লোকটা বলে তুমি চাইলেই সবকিছু ঠিক করতে পারো, তুমি যার যার ইচ্ছা পূরণ করেছো সেগুলোকে আবার ফেরত নিতে হবে। এবং ব্রুস এই অনুযায়ী তার বাসায় যায় এবং যাদের ইচ্ছা পূরণ করে দিয়েছিল সবাইকে আবারও নো করে দেয় এবং এরপর সে জনের কাছে যায় এবং জনকে বলে সেই সিনিয়র পদের জন্য যোগ্য এবং সে জনকে সেই কাজটা দিয়ে দেয়। এরপর দেখা যায় ব্রুস তার আবারও স্বাভাবিক লাইফে ফিরে এসেছে এবং সে তার কুকুরটাকে বাইরে গিয়ে হিসু করাচ্ছে। তখন সেখানে এমির এক বন্ধু আসে ব্রুসের বাড়ি থেকে এমির জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তখন সেখানে এমির বান্ধবী বলে এমি সবসময় ব্রুসের কথাই ভাবে এবং সবসময় ব্রুসের জন্যই প্রার্থনা করে। তখন ব্রুস তার কম্পিউটার দেখে এমি সত্যি সত্যি তার জন্য প্রার্থনা করেছে এবং সে সাথে সাথে তার শক্তি ব্যবহার করে দেখে এমি এখনো তার কথাই ভাবছে এবং তার জন্যই কান্না করছে। এটা দেখে ব্রুস অনেক কষ্ট পায় এবং সে বুঝতে পারে এমি তাকে কতটা ভালোবাসে এবং ব্রুসও নিজের ভুল বুঝতে পারে। এরপর সে রাতের বেলা বেরিয়ে আসে এবং ভাবতে থাকে এই শক্তিটা সে আর চায় না, সে স্বাভাবিকভাবেই ভালো ছিল, তার কাছে এমি ছিল এবং এমি থাকলে তার জীবনে আর কিছু দরকার নেই। মানে এখানে বোঝানো হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকবে এবং সেটা তাকে নিজেকেই সমাধান করতে হবে, শুধু শুধু কপালের দোষ দিলে কোনো কিছুই হবে না। তো জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। তো এইসব ভাবতে ভাবতে ব্রুস রাস্তাতে হাঁটছিল, তখন একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। এরপর দেখা যায় ব্রুস একটা হসপিটালে ভর্তি হয়েছে এবং সেখানে তার সঙ্গে এমি দেখা করতে এসেছে এবং সেখানে তাদের দুজনের সম্পর্কও ঠিক হয়ে যায় এবং ব্রুসের হাতে ছুঁড়ে ফেলা সেই লকেটটা দেখা যায় এবং বোঝা যায় ব্রুসের কাছ থেকে তার সকল শক্তি চলে গেছে এবং ব্রুস আবার
আবারও স্বাভাবিক মানুষ হয়ে গেছে। তো এরপর সিন কয়েকদিন পরে দেখা যায়, যেখানে দেখা যায় ব্রুস আবারও ছোট ছোট লাইভ করছে, কিন্তু এবার সে তার কাজের প্রতি খুবই আগ্রহী এবং মন দিয়ে সে তার কাজটা করছে। আর এর মধ্যে দিয়ে সে নিজের জীবনে একটা মূল্যবান শিক্ষা পেয়ে নিজেকে আবারও সঠিকভাবে গড়ে তোলার একটা সুযোগ পেয়ে যায়, যার মাধ্যমে তার জীবনটা আবারও সে নতুন করে শুরু করে। তো এর মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি তোমরা এই মুভিটা দেখতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দাও।